আসসালামু আলাইকুম। একজন মুসলিম হিসাবে নিজেকে কতটুকু হেদায়েত প্রাপ্ত বলে মনে করেন? বা কি কি লক্ষণ থাকলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর হেদায়েত বর্ষণ করেছে? আসুন জেনে নেওয়া যাক এমন কিছু জিনিস যেগুলো থাকলে আমরা বুঝতে পারবো একজন মুমিন হেদায়েত প্রাপ্ত বা হেদায়েত প্রাপ্ত হতে চলেছে। হেদায়েতের ব্যাপার আসলে প্রথমত আমরা মানুষের কাছ থেকে দোয়া চাই। বিভিন্ন মানুষকে বলি যে আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু মানুষের কাছে দোয়া চাওয়া অবশ্যই ভালো, তার আগে আপনাকে নিজেকে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে হেদায়েতের জন্য। দ্বিতীয়ত যে ব্যাপারটা আসে, কোনো গুনহা যদি করে ফেলেন বা কোনো মুমিন ব্যক্তির দ্বারা যদি ভুলক্রমে কোনো গুনহা হয়ে যায়, তবে তাকে ইনস্ট্যান্টলি তওবা করতে হবে। অর্থাৎ তওবা করার মন মানসিকতা সবসময় প্রস্তুত থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল মানুষের হেদায়েত দিয়েছেন বা যাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন, তারা আসলে নিজের দোষ খুব সহজে নিজেই ধরতে পারে বা নিজের ভুল খুব সহজে নিজেই বুঝতে পারে, আর খুব সহজে তারা দোষটা বা ভুলটা স্বীকারও করে নেয়। চতুর্থ হচ্ছে কোনো হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি যদি ভালো কাজ করে তবে তার অন্তরের মধ্যে ভালো এক অনুভূতি হয়, এবং যদি কোনো খারাপ কাজ করে তার অন্তরের মধ্যে খারাপ অনুভূতি হয়। কেননা হাদিসে এসছে কোনো মুমিন ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে তবে তার অন্তর ব্যথিত হয়। অর্থাৎ খারাপ কাজ করার পরে যদি অন্তরের মধ্যে খারাপ অনুভূতি হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহর রহমতে হেদায়েতের পথে আছেন বা হেদায়েতের উপর স্থির আছেন। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে হেদায়েতের জন্য বা ঈমান আনার জন্য বারবার সুযোগ দেবে না। যখনই মনে হবে যে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে বা সুযোগ দিচ্ছে ঈমানদার হওয়া, হেদায়েত হওয়া, ঠিক ওই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ হেদায়েতের জন্য সুযোগের সদ্ব্যবহার করা অত্যন্ত জরুরি। ৬ এবং সর্বশেষ পয়েন্টটি হচ্ছে আল্লাহকে ভালোবেসে কোনো খারাপ বা পাপ ত্যাগ করা। এটাই হচ্ছে হেদায়েতের বা মুমিনের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।